আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন আগে আমরা চলে গেছি ফটিকছড়ি উপজেলার হারওয়ালতরি ইউনিয়ন থেকে সীতাকুণ্ড উপজেলার ছোট তারকাহাট ইউনিয়নের আব্দুল গফুর শাহ জামে মসজিদে, যেখানে একটা জুমার নামাজ আদায়ের জন্য আমরা 6 জন মিলে প্রায় 8 ঘন্টা হেঁটেছি। আজকের এই জার্নিটা শুধু একটা ভ্রমণ না, এটা ছিল একটা অন্যরকম অনুভূতি। তো চলুন গল্পে গল্পে শুরু করা যাক। সকাল 7টা আমরা 6 জন মিলে বের হয়ে গেলাম একটা স্পেশাল উদ্দেশ্যে। গন্তব্য আব্দুল গফুর শাহ জামে মসজিদ, যেটা সকলের কাছে গহিরা মসজিদ নামে পরিচিত। কিন্তু আমরা ঠিক করলাম আজকে গাড়ি না, পুরোটা পথ হেঁটে যাব। শুরুটা কিন্তু একদম সহজ ছিল না। প্রথমেই আমাদের পার হতে হলো একটা খাল, জুতা হাতে নিয়ে পানির ভেতর দিয়ে। এভাবেই শুরু হলো আমাদের জার্নি। এরপর আমরা ঢুকে পড়লাম এলাহিনুর চা বাগানের ভেতর দিয়ে। এই চা বাগান শুধু সুন্দর একটা জায়গা না, এটা গ্রাম অঞ্চলের বহু মানুষের জীবিকার একমাত্র উৎস। প্রতিদিন শত শত শ্রমিক এ পাহাড়ি ডালে কাজ করে। তাদের গ্রামেই তৈরি হয় আমাদের প্রতিদিনের এক কাপ চা। চারপাশে সবুজের সমারোহ, ঠান্ডা বাতাস, পাখির ডাক। এই দৃশ্যগুলো মুহূর্তে আমাদের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। শুরুতে সব কিছু অনেক সহজ লাগছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এই জার্নিটা এত সহজ না। রোদ, ক্লান্তি সব মিলিয়ে কষ্ট হলেও তবুও থামিনি। তবে একটা জিনিস ছিল, বন্ধুরা পাশে থাকলে কষ্টটা কষ্টই মনে হয় না। গল্প, হাসাহাসি আর মাঝে মাঝে একটু বিশ্রাম, এভাবে এগিয়ে যাচ্ছিলাম। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা ঢুকে গেলাম বালুকালী পাহাড়ি এলাকায়। এই জায়গাটা একদম আলাদা। এখানে বসবাস করে কিছু উপজাতি সম্প্রদায়। তারা পাহাড়ে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে। প্রকৃতির সাথে লড়াই করে, প্রকৃতিকে আপন করে বেঁচে থাকে তারা। এরপর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আমাদের সামনে এসে পড়লো হারওয়ালজরি খাল। এই খাল ধরে অনেকটা পথ যেতে হবে। খালের একটু সামনে কয়েকটি পেয়ারা বাগান আছে, কিন্তু দুঃখের বিষয় একটাও পেয়ারা নেই। থাকলে হয়তো ফ্রিতে কয়েকটা খাওয়া যেত। পানির মধ্যে দিয়ে হাঁটা, পাথরের উপর দিয়ে চলা, আর সে পাথরগুলো এতটাই পিচ্ছিল যে প্রতিটা পদক্ষেপ নিতে হচ্ছিল খুব হিসাব করে। হারওয়ালজরি খালের উৎপত্তি হয়েছে সীতাকুণ্ড পাহাড়ের একদম পাদদেশ থেকে। মাঝে মধ্যে খালের পাশের সরু পাহাড়ি পথ দিয়ে যেতে হয়েছে। এক পাশে পাহাড়, অন্য পাশে খাল। একটু বুলফা মানেই অনেক বড় বিপদ। খালের আশেপাশে মাঝে মাঝে ছোটো ছোটো ঝর্ণা, স্বচ্ছ পানি, ঠান্ডা বাতাস আর পাথরের সৌন্দর্য। এই ছোটো ছোটো জিনিসগুলোই আসলে বড় আনন্দ দেয়। প্রায় 2 ঘন্টা কালে হাঁটার পর কালের পথ শেষ হলো। এবার সামনে শুধু পাহাড় আর পাহাড়। আমাদের উঠতে হবে একটা পাহাড়ে এবং আবার সেটার ওপাশে নিচে যেতে হবে। পাহাড়ের মাঝামাঝি এই জায়গাটাকে কি বলা হয় আপনি জানলে কমেন্টে জানাবেন। এই জায়গাটাই ছিল ফটিকছড়ি উপজেলার শেষ সীমা। এরপর থেকে শুরু সীতাকুণ্ড উপজেলা। পাহাড়ের উপর থেকে নিচে নামতে নামতে চারপাশের সৌন্দর্য দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য একসাথে ঢেলে দিয়েছে এখানে। প্রচণ্ড গরমের মধ্যেও প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। এই পাহাড় থেকে নামার পর সামনে আসলো আজকের ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ, সহস্রধারা ঝর্ণা 2, যেটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটকেরা ছুটে আসেন। গ্রীষ্মের শুরু হওয়ায় ঝর্ণার পানির পরিমাণ কম ছিল, তবু জায়গাটার সৌন্দর্য একটুও কমেনি। আমাদের একজন বন্ধু তো পাহাড়ের পাদদেশ দিয়ে একেবারে উপরে উঠে গেল ঝর্ণার পানি কোথা থেকে আসে সেটা নিজের চোখে দেখার জন্য। উপর থেকে পানি নামার সেই দৃশ্য সত্যিই অবর্ণনীয়। এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা আমার বন্ধু উপরে ওঠার পরে রেকর্ড করেছিল। তার সাহসের প্রশংসা না করে থাকতে পারলাম না। এরপর আমরা অনেকক্ষণ ঝর্ণার পানিতে সময় কাটালাম, অনেক এনজয় করলাম সবাই মিলে। এরপর পাশের ঝর্ণার পানি থেকে সৃষ্ট একটা হ্রদ আছে, সেখানে গোসল করে ক্লান্তি ঝেড়ে ফেললাম। তারপর কাপড় পাল্টে পাঞ্জাবি পায়জামা পরে আমরা আবার রওনা দিলাম আমাদের মূল উদ্দেশ্যের দিকে। তখন সময় প্রায় 12টা, আর মসজিদে পৌঁছাতে সময় লাগবে আরও 20 থেকে 30 মিনিট। তাই একটু তাড়াতাড়ি করে হাঁটা শুরু করলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আসল গন্তব্য আব্দুল গফুর শাহ জামে মসজিদে। সব ক্লান্তি, সব কষ্ট এক মুহূর্তে মিলিয়ে গেল। সত্যি বলতে এত দূর হেঁটে এসে এই জুমার নামাজটা আদায় করা, এটা অন্যরকম একটা শান্তি দিয়েছে, যেটা কথা প্রকাশ করা যায় না। নামাজ শেষে আবার শুরু হলো ফেরার পথ। শরীর তখন ক্লান্ত, কিন্তু মন ভরা তৃপ্তি। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, একটা দিনের মধ্যে এত কিছু শিখে ফেললাম। একটা দিনের মধ্যে এত কিছু, প্রকৃতি, বন্ধুত্ব, কষ্ট আর এক অসাধারণ তৃপ্তি। কষ্ট করলে যে শান্তিটা পাওয়া যায়, এই ভ্রমণটাই তার প্রমাণ। আপনারা যদি এমন একটা জার্নির সুযোগ পান, মিস করবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।